হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বলো তো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি? আমি কিন্তু বলবো না, জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কোথায় যাই। হ্যাঁ, রেডি রেডি গায়ে ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো? ঠিক আছে, চলো তোমাদেরকে যেতে যেতে দেখাবো, ঠিক আছে? তো বলো তো আমাকে আজকে কেমন লাগছে শাড়ি পরে? অনেক দিন পর আমরা শাড়ি পরলাম। এই দেখো আরেকজন তো রেডি আছে সেজে গুজে, ওই দেখো বেরিয়ে পড়েছিস। চলো যাই। এই যে সাদের জামা কাপড়, এদি আমার পার্স নিয়েছিস? মা এখন এসে দাঁড়ায়নি, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে। তো গাড়ি চলে এসছে, তো সেই কারণে দিদি আর আমি আগেই বেরিয়ে পড়েছি, মা আসছে। তো এই গাড়িটাতে করেই আমরা যাব। তো দিদি তো আগে গাড়িতে উঠে বসে আছে, আর এই গাড়িটা আমাদের পাড়ারই একটা ভাইয়ের। তো আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর বোন ফোন করেই যাচ্ছিলো, যেহেতু না খেয়ে থাকতে হয়। বোন না খেয়েছিল আর ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো সেই কারণে বোন বলেই যাচ্ছে কখন আসবি, কত লেট হবে, কখন আসবি, এরকম ফোন করেই যাচ্ছে, মানে 10 মিনিট অন্তর অন্তর ফোন করে যাচ্ছিলো। আর কি বলো তো, যেহেতু কাকিমা বাড়িতে থাকে না, কাকিমা কাকুরা সবাই ব্যাঙ্গালোরে থাকে, তো সেই কারণে আর কি আমরাই বোনের সব কিছু। তো বোনের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো, আর যা কিছুই হয় না কেন বোন আমাকেই বলে। তো আমরাই আর কি আগে গেছিলাম, আর গেছিলো জেঠুর মেয়ে কাকিমা, আর একটা কাকিমা আছে সে পরে গেছিলো, কিন্তু আমরা যেহেতু সব কিছু নিয়ে যাব সেই কারণেই আর কি আমরা আগে চলে গেছিলাম। আর কি বলো তো, না খেয়ে থাকা যায় বলো? আর বোন বলছে জানিস তো দিদি, পেটের মধ্যে না নড়ছে। আনলাম হ্যাঁ, বলছে আমাকে খেতে দিচ্ছ না, সেই জন্য। তো কি বলো তো, স্বাদে অনেক কিছু নিয়ম থাকে, ব্রাহ্মণ এসেছিল, তো বোন আর বোনায় বসেছে। তো বোনের কি বলো তো, আমরা যখন স্বাদ খেয়েছি তখন আর কি মানে ছাপার শাড়ি পরে, সুতির শাড়ি পরে। আর বোনের নিয়ম হচ্ছে, বোনেদের নিয়ম চেলির শাড়ি পরা। আমি সঠিক জানি না, তো যাই হোক। এবার হচ্ছে এটা হচ্ছে বোনের শাশুড়ি, মানে আমাদের মাইমা। তো সেই ফল বেঁধে দেয়, সরাই নাতি ছেলে কোলে নাও। তো ঠাম্মার পরে দিদা, যেহেতু দিদার পরে আর মানে ওইটা হচ্ছে বোনের ঠাম্মা শাশুড়ি। ওই ঠাম্মাটা ভীষণই ভালো, তো বলছে দিদার নিতে হয়, তো তার জন্য মা নিয়েছে। মায়ের পরে আর কি এটা বোনের পিসি শাশুড়ি, তো আমরাও পিসিমণি বলেই ডাকছিলাম। তো যাই হোক, বোনের মানে এরকম কি বলো তো, অনেকে এই নিয়মটা আমাদেরও ছিল, আমরাও পালন করেছি। তো বলছে এবার মাসিমণিরা নেবে, তো যাই হোক এটা দিদিকে দিয়েছে। এবার দিদি দেওয়ার পর বলছে আমি কেন একা নেব, ছোটো মাসিমণি নেবে না? ছোটো মাসিমণিও তো নেবে। তো তারপরে দিদি আমাকেও দিয়েছে। তারপরে আমার যে কাকিমা গেছিলো সেই কাকিমাও কোলে নিয়েছে। তাহলে হ্যাঁ, আমরা তো নেবই, আমাদের ছেলে, আমরা কোলে নেব না? আমরা মাসিমণি, আমরাই তো আগে নেব, তাই না? তো তারপরে সব কিছু নিয়ম পালন করার পরে এবার বোন মানে স্বাদ খাবে। তো সবাই আগে আশীর্বাদ হয়ে গেছে, এবার আমার মা দিচ্ছে। তো আমার মা বলছে আমি তো ভুলে গেছি কবে করেছি, আমার তো মনে নেই, তো জানি না ওটা কে। তো সেই আর কি সব কিছু শিখিয়ে দিচ্ছিল মাকে। মা জানে সবই, ঠিক আছে, তবুও মা এমন বলছিল। তো দেখো যাই হোক, সব মানে কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা উপরে আসি। উপরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, আর উপরের পাশের রুমে রান্না হচ্ছিল, ঠিক আছে।